তো তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে? ওদের বিরুদ্ধে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না। তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা এভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনো কথা বলার সুযোগ পাই। 2001-এ বিএনপি ক্ষমতা এসে তাদের নজরেই পড়লো এই আওয়ামী লীগের নেতাগুলি বাড়িঘর দখল করা, রাতারাতি বাড়ি দখল করে পুকুর কেটে ফেলা, গাছ লাগালে সহজে গাছগুলি কেটে দেওয়া, আর মুরগির খামারে বোমা মারা, আর যাদের গরুর খামার গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলা। এই ধরনের অপকর্ম তো বিএনপি করে যাচ্ছে। আজকে তারা চিৎকার করে তাদের উপরে কি অত্যাচার, কি অত্যাচার হচ্ছে তাদের? তারা যে অত্যাচারটা করেছে, সে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের উপরে যে স্ট্রিম রোল চালিয়েছে এবং যেভাবে হত্যা করেছে, এবং খালেদা জিয়া আসার পরে 2001-এর 1 অক্টোবর নির্বাচনের পর কোনো আওয়ামী লীগের নেতাগুলি তো ঘরে থাকতে পারেনি, বাড়ি ঘর দখল, তাদের উপর অত্যাচার, ইউনিভার্সিটিতে ছাত্ররা পড়াশোনা করতে পারেনি, যে ছাত্ররা ছাত্রলীগ করতে বা কিছু তাদের আগুন দিয়ে বই খাতা পুড়িয়ে দেওয়া, রুম থেকে বের করে দেওয়া, তাদের উপরে নানা রকম অত্যাচার, ভয় চুট অনেকে করুক না করুক তাদের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করেছে। কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ আমাদের নেতা কর্মী সবাই তাদের দ্বারা নির্যাতিত এবং ধরে নিয়ে যেভাবে অত্যাচার, এবং আমাদের কতগুলি নেতাকে মেরে ফেলে দিল। আমাদের আসিল্লা মাস্টার থেকে শুরু করে মঞ্জুরুল ইমাম থেকে শুরু করে আমাদের বহু নেতাকর্মী, তাদেরকে তারা হত্যা করেছে। কৃষকদের হত্যা করেছে, বিদ্যুৎ দাবি করে আন্দোলন করলো দিকে কানসাটে, সেখানে প্রায় 10 জনের মতো 24 জন মানুষ তারা হত্যা করলো। আমরা ছুটে গেছি, সেখানে সাহায্য করেছি। তো ওরা শুধু আওয়ামী লীগ না, ওরা মানুষের উপর যে অত্যাচার করেছে, আজকে তাদের বিরুদ্ধে মামলা, যেখানে 3800টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল। তো তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে? ওদের বিরুদ্ধে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নি সন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। এই তো 28 অক্টোবর যে ঘটনা তারা ঘটালো, নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা এভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনো কথা বলার সুযোগ পাই। সারাদিন কথা বলে মাইক লাগায়, তারপর বলে কথা বলতে দেয় না। আর আওয়ামী লীগ অফিসে তো আমরা ঢুকতেই পারতাম না, তাদের একটা নেতাকর্মী যেতে পারতো না। মানে কিভাবে তারা অত্যাচার করেছে আমাদের উপরে, আমরা তো তার কিছুই করিনি। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে, দেশের মানুষের জন্য কাজ করতে। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা। তোকে জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা? সেই 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নি সন্ত্রাস করেছিল, সেই মামলা তাদের বিরুদ্ধে আছে। দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা, এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। মিথ্যা কান্নাকাটি করে যাচ্ছে, সব জায়গায় বলেছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে, সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে, তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে, ওদের যে হিসাব আমি যদি ধরি, তাদের সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী, অন্য কোনো অপরাধী আলে নাই। ধরতে হবে যে এরাই সব। এটাই তো বলতে চাচ্ছে, না কি বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন। একটু জিজ্ঞেস করলাম ওদেরকে যে তারা যে হারে বললো তাদের 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার। তো ঠিক 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা, যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপি ক্রিমিনাল। এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে বাংলাদেশে যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি।